আহারে বর্তমান সময়ে বড় আফসোস, রমজান মাস পেলাম কিন্তু আমার জীবনের কোনো গুনাহগুলোকে আমি মাফ করাইতে পারি নাই। রমজান মাস পেলাম, আমি এখনো পর্যন্ত নিজের ঈমানকে পরিপূর্ণতা দান করতে পারলাম না। রমজান মাস চলে গেল, আহারে আমি এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই। রমজান মাস চলে গেল, আমি এখনো পর্যন্ত অন্যায়গুলোকে ছাড়তে পারি নাই। আহারে জানি এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে যায় কিনা। আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে। আহারে এখনই যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার জীবন থেকে গুনাহগুলো মুছতে পারি নাই, আমি আমার জীবন থেকে এখনো পর্যন্ত তওবা করতে পারি নাই। আহারে আজরাইল এসে যদি হাজির হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, আহারে আমি কি উত্তর দিব, কি উত্তর দিব। বান্দা এই চিন্তা যদি কোনো বান্দার মনের মধ্যে আসে, তাহলে ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকাবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কখনো টেন্ডারবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় ঢুকে যায়, সেই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকা দিতে পারে না। কোন বান্দার মধ্যে যদি পুরাপুরি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কেবলমাত্র আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকে পরোয়া করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বেছে বেছে দুনিয়ার কোন মানুষকে বলে নাই, আল্লাহ কেবলমাত্র ঈমানদারদেরকে। এজন্যই বলেছে, কোন মানুষ যদি সাদা কাপড় গায়ে দেয়, তাহলে দেখবেন বান্দাটা ময়লা থেকে একটু দূরে দূরে থাকে, কারণ সাদার মধ্যে যদি ময়লা লাগে, ময়লাটা বেশি দেখা যাবে। এজন্য কোন ঈমানদার যদি আল্লাহর সামনে ঈমান আনয়ন করে ফেলে, তাহলে ওই ঈমানদারকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে নামাজীওয়ালা, হে রোজাওয়ালা, হে দুনিয়ার ভালো ভালো মানুষগুলা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর উপরে সর্বদা ভয় করো, তাকওয়া অর্জন করো। যে তাকওয়ার পাওয়ারে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন বান্দা বেঁচে যাবে কেবলমাত্র তাকওয়ার কারণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মনিটরে আওয়াজ বাড়াও একটু রিভার্ব দাও وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলার শ্রীপুর থানার কালীনগর বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তিনখানার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল সাবিরি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী জনাব মতিউর রহমান সাহেব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুতাহার হোসেন মন্ডল, সভাপতি অত্র মাহফিল, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক নবী প্রেমিক নবীর আশিকিন জাকিরিন বান্দা বান্দিগণ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই রিয়াজুল জান্নাতের বাগানে কবুল করেছেন, এজন্য অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মানবতার মুক্তির দুধ আকায়ে নামদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তফা সকলেই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের সূরাতুল হাশরের শেষ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অমীয় বাণী থেকে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলেই আমরা আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করব, তাহলেই আমাদের আজকের মাহফিল থেকে আজকের কথাগুলো থেকে আমার এবং আপনাদের উভয়েরই উপকার হবে। যদি আমাদের নিয়ত সঠিক না থাকে তাহলে আমি আপনি যতই কথা শুনি না কেন বিন্দু মাত্র সওয়াব হওয়ার কোনো অবকাশ নেই। আর যদি আমাদের নিয়ত সঠিক থাকে তাহলে যে কথাগুলো শুনবো অল্প কথা হলেও আমার আপনার ঈমানি তারাক্কি হবে, আমার আপনার আমলি ফায়দা হবে। আর এভাবেই যদি আমি আপনার ইবাদত করতে থাকি তাহলে দেখা যাবে এই অল্প ইবাদত দিয়ে আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল ইজ্জাত পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
বান্দাকে মেসেজ দিয়ে বলছেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে মানুষকে চলার জন্য একখানা কিতাব আমি মানুষদের জন্য নাজিল করেছি। এই কিতাব অনুসরণ যদি কোনো মানুষ করে, এই কিতাবকে যদি কোনো মানুষ জীবনের সাথে বাস্তবায়িত করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কিতাবকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে ওই বান্দার জন্য আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, বান্দা চলার জন্য, বান্দা দুনিয়াতে যা কিছু উপকরণ আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিলাম, সমস্ত নিয়ামতের মধ্যে বান্দার সর্বোত্তম নিয়ামত যে বান্দাকে আমি দিলাম, এটার নাম হলো কোরআনুল কারীম বান্দাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় কোরআনুল কারীমকে নিতে পারে নাই। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু সমুদ্র কোরআনুল কারীমকে গ্রহণ করতে পারে নাই। শেষ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের উপরে কোরআনুল কারীম এমন ভাবে সৃষ্টি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম আমি এই মানুষের হিদায়াতের জন্য সৃষ্টি করেছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ এই কোরআনুল কারীম এমন একটা সময়ে, এমন একটা মুহূর্তে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি কোরআনুল কারীম এমন একটা রজনীতে নাজিল করেছি, এই রজনীর দাম কত দুনিয়ার মানুষ শোনে। এই এক রজনীতে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে পারে, এক রাতের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এক রাত ইবাদত করার কারণে বান্দা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পেত, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আসন্ন রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির কারণে রমজানকে বেশি দামি করেছেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি এই রজনীতে বেশি বেশি আমল করতে পারে, এই অল্প সময়ের হায়াত নিয়ে বান্দা অনন্তকাল জান্নাতের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতে বলেছেন। এ বান্দা, বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি নাও, কারণ রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহর রহমত সব থেকে বেশি বান্দার জন্য বর্ষিত হয়, যে মাসের মধ্যে সব থেকে বেশি আল্লাহ বান্দাকে নাজাত দেয়, যে মাসের মধ্যে দুনিয়ার সব মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মাসের মধ্যে থেকে এই রমজান মাসকে এত দামি করেছেন যে মাসের কারণে বান্দা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যেতে পারবে, যে মাসের কারণে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, যে মাসের কারণে বান্দা তাওয়াক্কুল অর্জন করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর উপর ভয় করো। যেইভাবে ভয় করলে বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আল্লাহ বলছেন, বান্দারে তাকওয়া অর্জন করতে হবে। এই
এই রমজান মাসকে আমি আল্লাহ বান্দা তোমাকে এমনি এমনি দেই নাই, কেবলমাত্র তোমাকে তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে এই রমজান মাসকে তোমাকে আমি অফার হিসাবে দিয়েছি, সুযোগ দিয়েছি। এই রমজান মাসে তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তুমি যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, এক রাকাত নামাজের বিনিময়ে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন এক রাকাত নামাজের বিনিময়ে আমার আপনারা আমল নামায় আল্লাহ 70 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা রমজান মাস পেল, তার মানে হলো বান্দা জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে নিল। রমজান মাস পেল, বান্দা কেমন জানি নিষ্পাপ হয়ে গেল। রমজান মাস পেল, বান্দা কেমন জানি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে গেল। আহারে বর্তমান সময় বড় আফসোস, রমজান মাস পেলাম কিন্তু আমার জীবনের কোনো গুনাহগুলোকে আমি মাফ করাইতে পারি নাই। রমজান মাস পেলাম, আমি এখনো পর্যন্ত নিজের ঈমানকে পরিপূর্ণতা দান করতে পারলাম না। রমজান মাস চলে গেল, আহারে আমি এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই। রমজান মাস চলে গেল, আমি এখনো পর্যন্ত অন্যায়গুলোকে ছাড়তে পারি নাই। আহারে জানি এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে যায় কিনা। আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে। আহারে এখনই যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার জীবন থেকে গুনাহগুলো মুছতে পারি নাই, আমি আমার জীবন থেকে এখনো পর্যন্ত তওবা করতে পারি নাই। আহারে আজরাইল এসে যদি হাজির হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, আহারে আমি কি উত্তর দিব, কি উত্তর দিব। বান্দা এই চিন্তা যদি কোনো বান্দার মনের মধ্যে আসে, তাহলে ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকাবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কখনো টেন্ডারবাজি করতে পারে না। কোন বান্দার মধ্যে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় ঢুকে যায়, সেই বান্দা কখনো অন্যের সাথে ধোঁকা দিতে পারে না। কোন বান্দার মধ্যে যদি পুরাপুরি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা কেবলমাত্র আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকে পরোয়া করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বেছে বেছে দুনিয়ার কোন মানুষকে বলে নাই, আল্লাহ কেবলমাত্র ঈমানদারদেরকে। এজন্যই বলেছে, কোন মানুষ যদি সাদা কাপড় গায়ে দেয়, তাহলে দেখবেন বান্দাটা ময়লা থেকে একটু দূরে দূরে থাকে, কারণ সাদার মধ্যে যদি ময়লা লাগে, ময়লাটা বেশি দেখা যাবে। এজন্য কোন ঈমানদার যদি আল্লাহর সামনে ঈমান আনয়ন করে ফেলে, তাহলে ওই ঈমানদারকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে নামাজীওয়ালা, হে রোজাওয়ালা, হে দুনিয়ার ভালো ভালো মানুষগুলো শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর উপরে সর্বদা ভয় করো, তাকওয়া অর্জন করো। যে তাকওয়ার পাওয়ারে কিয়ামতের ময়দানে, ওই কঠিন মুসিবতের দিনে যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন বান্দা বেঁচে যাবে কেবলমাত্র তাকওয়ার কারণে। আহারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা বান্দাকে শোনায়। দুনিয়ার মানুষরে বিপদে যদি সেদিন পড়ে যাও, শুনে নাও, শুনে নাও, কেউ তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে না। বান্দা সেদিন যদি তুমি বাঁচতে চাও, তাহলে দুনিয়া থেকে তুমি তাকওয়ার ভ্যাকসিন গ্রহণ করো। আরে দুনিয়াতে মানুষের সুস্থতার জন্য কত ভ্যাকসিন আবিষ্কার হলো, সব মানুষের দুনিয়ার সুস্থতার জন্য। আরে এমন কোন ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই, যে ভ্যাকসিনের কারণে মানুষ গুনাহগুলা ছেড়ে দেয়, মানুষ অন্যায়গুলা ছেড়ে দেয়, যে ভ্যাকসিনের কারণে মানুষ পাপগুলা থেকে দূরে চলে যায়, যে ভ্যাকসিনের কারণে মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। আহারে এমন কোন ভ্যাকসিন
ভ্যাকসিন বর্তমান দুনিয়াতে সায়েন্স বিজ্ঞানী কেউ আবিষ্কার করতে পারে নাই। কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তাকওয়ার ভ্যাকসিন সাহাবীদেরকে দিয়েছেন। সাহাবীরা ভ্যাকসিনের কারণে সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। দুনিয়ার হায়াতের জিন্দেগিতেই সাহাবায়ে কেরাম জান্নাতে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন। এজন্য ওই তাকওয়ার ভ্যাকসিন যদি কোনো মানুষের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ থাকে না, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম বান্দা হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ও কালীনগরের বাবাজিরা, ও আম্মাজানেরা, এই তো আর কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে। আহারে আমি তো নিজেকে ইমানদার বলে দাবি করি, আহারে আমি তো নিজেকে নামাজি বলে দাবি করি, আহারে আমি নিজেকে তো খাঁটি ইমানদার হিসেবে দাবি করি, আমি তো নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। কিন্তু মুসলমানের যে গুণ থাকা দরকার, আমার মধ্যে সেই গুণগুলো কতটুকু আছে? ও আম্মাজান, ও আব্বাজান, ও আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কথা বলে একটু খেয়াল করে শোনেন। আমি তো নিজেকে ইমানদার দাবি করি, আমার মধ্যে ইমানের কতটুকু দাবি আমি বাস্তবায়ন করতে পেরেছি? আমি তো নিজেকে নামাজি দাবি করি, আমি আমার নামাজের হক কতটুকু পর্যন্ত আদায় করতে পেরেছি? এই চিন্তা যদি প্রত্যেকটা মুসলমান যদি আমরা হিসাব করতে পারতাম, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণতা এসে যেত। আমাদের এখনো পর্যন্ত অনুভূতি জাগে না। বয়স 50 বছর হয়ে গেল, এই তো সেদিন মাত্র আমি জন্মগ্রহণ করলাম, দেখতে দেখতে আমি যুবক হয়ে গেলাম। এমন এক সময় আমার জন্য অপেক্ষা করছে, যেই সময়টা আমার শরীরের মধ্যে আর কোনো শক্তি থাকবে না। এমন এক সময় আমার জন্য অপেক্ষা করছে, যে সময় আমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না। এমন একটা সময় আমার জন্য অপেক্ষা করছে, যখন অন্যের সাহায্য তো আমি চলতে পারবো না। আরে কখন যেন আজরাইল এসে আমার সামনে হাজির হয়ে যায়। জীবনটাকে এখনো পরিবর্তন করতে পারি নাই, এখনো পরিবর্তন করতে পারি নাই। আজরাইল এসে যখন আমার জানটা নিয়ে চলে যাবে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বিরাদার, আমার সন্তান, আমার স্ত্রীর সকলে আমাকে মৃত লাশ বলবে। আরে যে বাড়ির মায়া আমি এখনো পর্যন্ত ছাড়তে পারি নাই, সেই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। যেই সম্পদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম, মৃত্যুর পরে সেই সম্পদ আমার কোনো কাজে আসবে না। আহারে যেই সম্পদের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম, ওই সম্পদ মৃত্যুর পরে আমার কোনো কাজে আসবে না। আমার কি এখনো হুঁশ আসে না? আমার বয়স 60 হয়ে গেছে, আহারে এখনো পর্যন্ত আমি আমার জীবনের গুনাহগুলো মুছতে পারি নাই। এই তো কয়েকদিন পরেই রমজান, তাও পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। আমি একজন ইমানদার নিজেকে দাবি করি, আমি একজন আল্লাহর আশিক নিজেকে দাবি করি, কিন্তু কতটুকু দাবি করলে, কতটুকু চাওয়া পূরণ করলে আমি আল্লাহর সঠিক বান্দা হতে পারবো, এই অনুভূতি, এই অনুশোচনা আমার আপনার মধ্যে নাই। যদি তাই হতো, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে তার থেকে সমস্ত অন্যায়গুলা দূরে চলে যাবে। যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো অন্যকে ধোঁকা দিতে পারবে না। আমি নামাজও পড়ছি, আমি অন্যকে ধোঁকা দিচ্ছি, আমি নামাজও পড়ছি, আবার আমি মানুষের সাথে প্রতারণা করছি। আমি নামাজও পড়ছি, কিন্তু এখনো পর্যন্ত চাঁদাবাজি আর টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। তার মানে আমি নামাজ পড়ছি ঠিকই, নামাজ পড়ছি ঠিকই, ইবাদত করছি ঠিকই, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই। যদি তাই না হতো, তাহলে আমি নামাজও পড়তাম, মানুষকে ঠকাতাম না, আমি ইবাদতও করতাম, মানুষের সাথে ধোঁকাবাজি করতাম না। তার মানে নামাজ যেভাবে পড়া দরকার, ইবাদত যেভাবে করা দরকার, সেইভাবে আমার আপনার ইবাদত হচ্ছে না। কিয়ামতের ময়দানে
বিশ্বনবীর সুপারিশ ছাড়া ওই বিপদের ময়দানে কেউ আমাকে আপনাকে সাহায্য করবে না। কেউ যে আমাকে সাহায্য করবে না সেই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বান্দা শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যাও, কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। সেদিন যদি বান্দা তুমি বিপদে পড়ে যাও, কেউ সেদিন সাহায্য করবে না। আহারে, যে মা দুনিয়াতে আমাকে শত কষ্ট করে লালন পালন করলেন, আহারে শীতের মধ্যে যে মা আমাকে নিজে ঠান্ডার মধ্যে থেকেছেন, কিন্তু আমাকে দুনিয়ার মধ্যে কোনো কষ্ট পাইতে দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা বিপদে পড়ে চারদিকে দৌড়াতে থাকবে, চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, যাও যাও যাও, দেখো দুনিয়ার মধ্যে তোমার কোনো আপনজন আছে কিনা, তোমার কোনো পাড়া প্রতিবেশী আছে কিনা, তোমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা। এ দুনিয়ার মানুষ, এ বান্দা বান্দিরা, ছোটাছুটি করে কোনো লাভ নাই, যাও দুনিয়ার সব থেকে তোমার আপন ছিল তোমার মা, তোমার মায়ের কাছে যেয়ে দেখো তোমার মা সাহায্য করে কিনা। সেই কথাই আল্লাহ বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তান পিতামাতার কাছে দৌড়িয়ে যাবে, যে বলবে, ও আম্মা জান, ও আব্বা জান, ও বন্ধু, ও বান্ধব, দুনিয়াতে বিপদে পড়লে কেউ যদি আমাদের পাশে না আসতো, তুমি সব থেকে আগে আমার পাশে দাঁড়াতে। দুনিয়াতে যদি আমি বিপদে পড়ে যেতাম, কেউ আমার সাহায্যকারী হয় নাই, ও মা তুমি সকলকে দূরে ফেলে আমাকে সাহায্য করেছ। ও আম্মা জান, একটা মাত্র নেকির কারণে আমি আজকে জাহান্নামে চলে যাব রে মা, আমাকে একটি মাত্র নেকি দিয়ে তুমি আজকে আমাকে সাহায্য করো, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, আল্লাহ সেই কথা বলছেন। সেদিন মা সন্তানকে অস্বীকার করে বলবে, শোনো, দুনিয়াতে আমার সন্তান ছিল, আমার বিবাহ হয়েছিল, দুনিয়াতে আমি কষ্ট করে আমি আমার সন্তানকে লালন পালন করেছিলাম সন্তান, কিন্তু আজ কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আমার মনে হয় না তুমি আমার সন্তান। কি অবস্থাটা হবে আমার কিয়ামতের ময়দানে, যে মা আমাকে দুনিয়ার সমস্ত সুখগুলা বিলীন করে আমি সন্তানকে লালন পালন করেছে, সেই মা যদি কিয়ামতের ময়দানে আমার আপনার পরিচয় না দেয়, আমার অবস্থাটা সেদিন কি হবে? ও মুসলমান, একটু চিন্তা করো, কিসের পিছনে তুমি দৌড়াও, কিসের পিছনে তুমি ছোট? আখিরাতকে বরবাদ করে দিয়ে তুমি দুনিয়ার প্রাধান্যকে দিয়ে, দুনিয়ার সময়কে প্রাধান্য দিয়ে বান্দা তুমি আখিরাতকে ভুলে যাও। ও মানুষ, একটু চিন্তা করো না, কিয়ামতের ময়দানে তোমাকে কেউ সাহায্য করবে না। আহারে, যে সন্তানের জন্য আমি দুনিয়ার সমস্ত বিসর্জন দিলাম, দুনিয়ার সমস্ত সুখ আমি বিসর্জন দিয়ে দিলাম, কিয়ামতের মাঠে সন্তান পিতাকে দেখে পলায়ন করতে থাকবে, পিতা সন্তানকে দেখে পলায়ন করতে থাকবে। আরে এই বিপদের মুহূর্তে হাদিসের মধ্যে আসছে, কারো চিন্তার কারণে মানুষের শরীরের মধ্য থেকে ঘাম ঝরতে ঝরতে কারো পা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। হাদিসের মধ্যে আসছে, কারণ চিন্তার কারণে, টেনশনের কারণে শরীরের ঘাম ঝরতে ঝরতে বান্দার বুক পর্যন্ত ডুবে যাবে। আহারে, এমনও বান্দা থাকবে চিন্তা করতে করতে বান্দার নাক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, বান্দা হাবুডুবু খাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। এমন কঠিন মুহূর্ত, আরে কি করে আমি বাঁচবো ওই কিয়ামতের ভয়াবহতা থেকে? আমি আজ কি করে বাঁচবো? আরে সেদিন সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন, রে বান্দা, ওই সময় বান্দার সব থেকে
ভয়াবহ মুহূর্ত বান্দার সামনে আসবে, যেদিন জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। হাদিসের বর্ণনায় আসছে জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থাপন করা হবে 70,000 শিকল দিয়ে। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নাম এমন একটা ঝটকা দিবে, ফেরেশতাদের হাত থেকে শিকলগুলা ছড়ে যাবে। জাহান্নামে বান্দাদের দিকে জাহান্নাম আগাইতে থাকবে। জাহান্নামের গর্জনে হাসরের মাঠগুলি কেঁপে উঠবে। ও মুসলমান বাবাজিরা আমার, ওই জাহান্নামের ভয়াবহতার থেকে আল্লাহ বলেন, সেদিন যদি কোনো বান্দা বাঁচতে চায়, সেদিন যদি কোনো বান্দা যদি বাঁচতে চায়, রেহাই পেতে চায়, বান্দাকে ওই মুত্তাকি হওয়া লাগবে। সেদিন কেবলমাত্র তারাই রেহাই পাবে যারা এই দুনিয়াতে মুত্তাকি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামের ওই ভয়াবহতা থেকে ও বান্দা, ও মুসলমান, যদি তুমি বাঁচতে চাও তাহলে এই দুনিয়া থেকেই তুমি মুত্তাকির গুণ অর্জন করবে, মুত্তাকির গুণ অর্জন করবে যদি কিয়ামতের ময়দানে তুমি বাঁচতে চাও। আর যদি তোমার টেনশন না থাকে যে আমার কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই, তাহলে তোমার যেভাবে খুশি তুমি তোমার জীবনকে সেইভাবে পরিচালিত করো, যেভাবে খুশি তোমার জীবনকে তুমি সেইভাবে রাঙিয়ে নাও। টেনশন নাই, টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে যখন তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, দুনিয়াতে তোমার রব কে ছিলে? তুমি দুনিয়াতে রবের কথা মানো নাই, তুমি দুনিয়াতে রাসূলের আদর্শের উপর ছিলে না, তুমি দুনিয়া লাভ হবে না। হাজারো বয়ান শুনে আমার আপনার কোনো লাভ হবে না। লাভ হবে তখন যখন আমি আপনি পরিবর্তনের মানসিকতা পোষণ করব। এজন্য আসুন এই মাহফিলগুলোকে আমরা গতানুগতিক সিস্টেম মনে না করে নিজের ঈমানি পরিবর্তনের সিস্টেম মনে করি, তাহলেই দেখবেন এই মাহফিলগুলো সার্থক হবে, তাহলেই দেখবেন এত আয়োজনগুলো সার্থক হবে। এরপরেও দেখবেন অনেক মানুষ বাড়িতে বসে থাকবে, এরপরেও অনেক মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করবে। আল্লাহ যাকে হেদায়েত দেন না, বান্দার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই, বান্দা হেদায়েত পেয়ে যাবে। এজন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার। আর এই সন্তুষ্টি অর্জনের প্রধান মাধ্যম হলো নিজেকে পরিবর্তনের মানসিকতা। আমি যদি ভালো না হই, হাজারো বয়ান দিয়ে আমি নিজেকে ভালো করতে পারবো না। হ্যাঁ হুজুর কত ওয়াজ করবেন, কত আর শোনাবেন জাহান্নামের কথা, আমি তো নিজে পরিবর্তন হবই না, তাহলে আমার ওয়াজ দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, এই জন্য আসুন যতটুকু কথা শুনবো আজকের মাহফিল থেকে, আমার আপনার ঈমানি পরিবর্তনের মানসিকতা নিয়ে যেন আমরা এখানে বসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।